ওই কম ওই জাতি তখন সফলতা অর্জন করতে পারে না যার নেতৃত্ব প্রদানকারী হচ্ছে নারী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من العبادة أما بعد أعوذ بالله من الشيطان الرجيم آتوا الله وآتوا الرسول وأولي الأمر منكم القرآن সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান প্রতিপালকের দরবারে যিনি আমাদেরকে আজকের এই মানব কল্যাণ করতে এত বড় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, তার পরিবারে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ার অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে ইসলাম বিজয়ী করেছে, যিনি আমাদেরকে কাল কিয়ামতের মাঠে সুপারিশ না করলে হয়তো আমরা জান্নাত লাভ করতে পারবো না। যেই নবী হচ্ছে আমাদের মডেল, যাকে অনুসরণ করে হচ্ছে আমাদের কাজ, যে নবী হচ্ছে আমাদের আদর্শ, সেই নবীর উপর আল্লাহ বলি সালাম বলে থাকুক। তাই আমরা মুহাব্বাতান সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত এবং আজকের এই মানব কল্যাণ প্রকল্পের কমিটিকে জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে obedience of Prophet Muhammad sallallahu alaihi wasallam. That's mean ইতাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুযায়ী জীবন গড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মুমিন, ও মানুষেরা, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছো, আল্লাহ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছো, তোমরা যারা আল্লাহকে এক বলে স্বীকার করেছো, তোমরা শুনো, একমাত্র আল্লাহকে মেনে চলো। আল্লাহ যেগুলো বলেছে সেগুলো মেনে চলো, আল্লাহ যে হুকুমগুলো দিয়েছে সেগুলো মেনে চলো। ওয়াতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। তথা তোমাদের মাঝে যে আমি এই দূতকে পাঠালাম, তোমাদের মাঝে যে আমি দূতকে পাঠালাম, এই দূতের আনুগত্য করো, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়াউলিল আমরি মিনকুম, ওরে মানুষ, ওরে ইমানদার, তোমরা কার আনুগত্য করবে? তোমাদের যারা নেতা রয়েছে, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল রয়েছে, তোমাদের উপর যারা দায়িত্ব রাখে, তোমাদেরকে যারা শাসনে রাখে, তাদের আনুগত্য করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনজন লোকের অনুসরণ করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করো, আল্লাহ বলেছেন সেগুলো মেনে চলো। আল্লাহ রায় করণকারী ৫ বেশি হুকুমযুক্ত বিধান আয়াত বিধানযুক্ত আয়াত নাযিল করেছে, এই আয়াতগুলো মেনে চলো। ওয়াতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলছেন, যেভাবে হেঁটেছেন, যেভাবে গাড়ির উপর বারণ করেছেন, যেভাবে চলেছেন, যেভাবে খেয়েছেন, যা সব অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী করো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে তোমরা যেভাবে লিখেছো তোমরা সেভাবে পাও। সম্মানিত রাসূল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াউলিল আমরি মিনকুম, আর তোমাদের যারা দায়িত্বশীল রয়েছে, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল রয়েছে, তাদের আনুগত্য করো, তাদেরকে মেনে চলো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সম্মানিত উপস্থিত মুসলিম, সম্মানিত উপস্থিত ভাই বোনেরাম, আজকে বড় দুঃখ লাগে, আমরা যাদেরকে নেতা বানাই তারাই পাপ কাজের সাথে জড়িত। তাদেরকে আপনি কিভাবে মানবেন? আপনি যদি তাদেরকে মানতেন তাহলে আপনাকে জেনা করতাম, কারণ আপনার নেতা জেনা পাই। আমি দেখছি যে বর্তমানে যে আমাদের গ্রাম অঞ্চলে মরল তৈরি করা হয়, মরল তথা সমাজের নেতা, আমাদের যে গ্রাম অঞ্চলে সমাজের নেতা, এই সমাজের নেতার অধিকাংশই নেতা মদ্যপান এবং নেশাদার দ্রব্যের সাথে জড়িত, জেনার সাথে জড়িত। আমরা এগুলো নেতা বানাই, আপনি নেতার আনুগত্য কিভাবে? আপনি আপনার সরকারের রাজত্ব বিক্রয় করেন, আপনার সরকার ভাই একজন মহিলা সরকার,
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কওম, ওই জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না যার নেতৃত্ব প্রদানকারী হচ্ছে নারী। আর আপনি নারীকে মেম্বারে, নারীকে পার্লামেন্টে বসে আপনি কিভাবে মনে করতে পারেন যে আপনি নারী অনুসরণ করে জান্নাতে যান? জান্নাত কি আপনার মা বাবা বাড়িতে না? সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিচারিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধরে চলতে হবে এবং অবশ্যই শেষ করবো সময় সংক্ষিপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা ফি মাসিয়াতিন ইন্নামা তাআতু ফিল মারুফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা ফি মাসিয়াতিন, খারাপ কাজে কোনো আনুগত্য নাই, খারাপ কাজে কোনো আনুগত্য নাই। তাতে সে যেই হোক না কেন, তাতে সে সরকার হোক না কেন, তাতে সে প্রাইম মিনিস্টার, মিনিস্টার, হোম মিনিস্টার, যেই মিনিস্টার হোক না কেন, তার যদি খারাপ কাজের আদেশ দেয় তাতে কোনো আনুগত্য নাই, সেটা মনে যাবে না। পিতা মাতা হোক না কেন, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে পিতা মাতার দিকে আনুগত্য না করো, পিতা মাতার যদি অবাধ্য হয়ে চলো তাহলে জাহান্নামে যেতে হবে। কিন্তু যদি পিতা মাতা খারাপ কাজের আদেশ দেয়, আনুগত্য নাই। লা তাআতা ফি মাসিয়াতিন ইন্নামা তাআতু ফিল মারুফ। নিশ্চয়ই সকল আনুগত্য, সকল আনুগত্য হচ্ছে ভালো কাজের মধ্যে। সেই যদি আপনাকে ভালো কাজের আদেশ দেয় আপনাকে মানতে হবে। আমি যদি আপনাকে এখন বলি, ভাই চলেন আমরা এসারে সালাত আদায় করতে যাই, তাহলে আপনাকে এটা মানতে হবে, কারণ আমি আপনাকে ভালো কাজের আদেশ দিই। আর আপনার বন্ধু বলে, চলেন ভাই ওমরে নেশা করে গেছে, এটা কোনো আনুগত্য নাই, ওদের তুই যা, অথবা আপনি তাকে আটকানোর চেষ্টা করুন। সম্মানিত অবশ্যই, তাই আমার এই পুরো বক্তব্যের মাঝে বোঝালাম যে আমাদেরকে দিন ধরে আনুগত্য কথা বলা হয়েছে আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং ভালো নেতা, সৎ নেতা, যে নেতার আনুগত্য করা যায় না, যে নেতা কোনো খারাপ কাজ করে না, এর আনুগত্য করতে হবে। আমাদের সমাজে এরকম নেতা খুঁজে পাওয়াই একেবারে কঠিন। অতএব আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। সম্মানিত অবশ্যই, এবং বক্তব্য শেষ প্রান্তে আল্লাহ আল্লাহ আমরা আমাদের এই জীবন, আমাদের এই যতদিন হায়াত দিবেন, আমরা যেন এই হায়াতটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে কাটাতে পারি, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবারে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়াসির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।